আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন কাঁচা ছোলা খাওয়ার পর কি খেলে শরীরে বড় ক্ষতি হয়? গোলাপের পাপড়ি বেটে মুখে লাগালে কি হয়? প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে বড় রোগ হবে না? কোন ভিটামিনযুক্ত খাবার খেলে মানুষ মোটা হয়? 1 ঘন্টা মর্নিং ওয়ার্ক করলে কি হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। রহে যাহা সে আচ্ছা গানটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, মোহাম্মদ ইকবাল, সুকুমার রায়। সঠিক উত্তর মোহাম্মদ ইকবাল। কাঁচা ছোলা খাওয়ার পর কি খেলে শরীরে বড় ক্ষতি হয়? আদা, রসুন, আচার, জল। সঠিক উত্তর আচার। সকালে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কোনো রকমের আচার খাওয়া মোটেও ঠিক নয়, কারণ আচারে ভিনেগার মেশানো থাকে যা কাঁচা ছোলার সাথে মিশে শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে গলা, বুক জ্বালা ও অম্বলের সমস্যা দেখা দিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। বাণিজ্যিক বিমানে ব্ল্যাক বক্স কোন রঙের হয়? সবুজ, কমলা, লাল, নীল। সঠিক উত্তর কমলা। গোলাপের পাপড়ি বেটে মুখে লাগালে কি হয়? মুখের উজ্জ্বলতা বাড়াতে গোলাপের গুজুরি নেই। 2 টেবিল চামচ মধু, 2 টেবিল চামচ দুধের স্বরের সাথে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ঘুমানোর পূর্বে মুখে লাগান এবং শুকানোর পর ধুয়ে ফেলুন। মুখের উজ্জ্বলতা বাড়বে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভাত খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়? আপেল, আঙ্গুর, লেবু, কলা। সঠিক উত্তর লেবু। গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? বিহার, কর্ণাটক, হায়দ্রাবাদ, ত্রিপুরা। সঠিক উত্তর হায়দ্রাবাদ। প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে কোনো বড় রোগ হবে না? কলা, ডিম, চা, মধু। সঠিক উত্তর মধু। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া এতে লিভার পরিষ্কার থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু, কারণ মধুতে রয়েছে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। কোন প্রাণীর ডাক 5 কিলোমিটার দূর থেকেও শোনা যায়? কুকুর, শিয়াল, হাতি, সিংহ। সঠিক উত্তর সিংহ। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন। আপনারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কাশফুল কোন ঋতুতে ফোটে? বসন্ত, শরৎ, বর্ষা, শীত। হোমিওপ্যাথিক জনক কাকে বলা হয়? হরগোবিন্দ খুরানা, রবার্ট কচ, জর্জ ইস্টম্যান, হানিম্যান। সঠিক উত্তর হ্যানিম্যান। কোন ভিটামিনযুক্ত খাবার খেলে মানুষ মোটা হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনোটিই নয়। মোটা হওয়ার জন্য নির্দিষ্ট কোনো ভিটামিন নেই। প্রতিদিন হালকা ব্যায়াম করাটা হলো একটি অন্যতম মোটা হওয়ার সহজ উপায়। ব্যায়াম করলে শরীরের অতিরিক্ত চর্বি গলে যায়, কিন্তু শরীরে নতুন কোষ সৃষ্টি হয় এবং পাশাপাশি মাংসপেশি কিছুটা ফুলে ওঠে। তাই মোটা হওয়ার জন্য ব্যায়াম করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে অল্প অল্প হয়েও স্বাস্থ্যসম্মত খাবার খান। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। দিনে কতটা পরিমাণ ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে? 30 গ্রাম, 50 গ্রাম, 70 গ্রাম, 100 গ্রাম। সঠিক উত্তর
30 গ্রাম। 1 ঘন্টা মর্নিং ওয়ার্ক করলে কি হয়? নিয়মিত সকালে হাঁটলে হৃদস্পন্দনের হার বাড়িয়ে তোলে এবং রক্তচাপ কমিয়ে দিতে সহায়তা করে। প্রতিদিন মর্নিং ওয়ার্কের সময়ের সাথে সাথে হার্টের স্বাস্থ্য উন্নতি করে এবং সামগ্রিকভাবে সম্পূর্ণ শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে দিনে মাত্র 2 মাইল হাঁটলেই স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। কি খেলে বিছানায় ভাগ হয়ে উঠবেন? পেঁয়াজ, আদা, কফি, খেজুর। সঠিক উত্তর আদা। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।